যে যোগীরাজ ধ্যানমগ্ন হইয়া বসিয়া আছেন। তো ভক্তটি বাজার করিতে গেলেন। বোঝো, দেখো এবার কি ঘটনা। ভক্তটি বাজার করিতে গেলেন, করিতে গিয়া হঠাৎ দেখিলেন অনতি দূরে তাহার গুরু যোগীরাজও বাজার করিতেছেন। ভক্তটি ভাবিলেন তিনি হয়তো ভুল দেখিতেছেন। মানে এখন বুঝতে পারছে না, বাজারে যাকে দেখলাম সেটা কি ভুল, নাকি যোগীরাজ ঘরে যে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন সেটা ভুল, কোনটা ভুল? তো কি দেখো, ভক্তটি ভাবিলেন তিনি হয়তো ভুল দেখিয়াছেন, ভালো করিয়া দেখিলেন, হয় না, একটু ভালো করে দেখি, চোখ কচলায়া দেখে হ্যাঁ যোগীরাজ। হ্যাঁ, ভালো করিয়া দেখিলেন না, ভুল নহে, তিনি তাহার সেই আরাধ্য গুরু মহাত্মা শ্যামাচরণ। কিন্তু মন অত সহজে মানিতে চাহে না, তাই তিনি সন্দেহ দূর করিবার জন্য পুনরায় গুরু গৃহে গমন করিলেন। পৌঁছাইয়া দেখিলেন পূর্বের ন্যায় তিনি ধ্যানমগ্নে বসিয়া আছেন। ভক্তটি তাহার ভুল বুঝিতে পারিয়া গড় করিয়া প্রণাম করিয়া বলিলেন, ঠাকুর, তোমার লীলা বোঝা ভার, তোমার লীলা তুমি জানো, আমার মতো ক্ষুদ্র ব্যক্তি তাহা জানিতে যাওয়া ধৃষ্টতা মাত্র। যোগীরাজ যে একই সময়ে বিভিন্ন স্থানে বিচরণ করিতেন এরকম বহু প্রমাণ পাওয়া যায়। সিদ্ধ মুক্ত সদা ব্রহ্মে যুক্ত মহাযোগীদের পক্ষে ইহা কোনো অসম্ভব কাজই নয়। কেন? এই তো কিছুদিন আগে পড়ে আসলাম না, যোগীরাজ বলছেন, লিখছেন, এখন আমি শূন্যে হাঁটিতে পারিতেছি। তাই না? তাই তিনি সকলকে বলিতেন ক্রিয়ার পরাবস্থায় অর্থাৎ কর্মের অতীতাবস্থায় থেকে সব কাজ করো। এখন চঞ্চল মন নিয়ে যে আমরা কাজগুলো করছি, সাংসারিক কাজ, এটা আমরা অভ্যস্ত, এটাই আমরা জানি। কিন্তু ক্রিয়ার পরাবস্থায় থেকে সংসার করা যায়, এটাও একদিনকে আমাদের এমন হ্যাবিচুয়েট হয়ে যাবে যেমন আজকে আমরা হ্যাবিচুয়েট। বুঝতে পেরেছো?